দেখবো পরের দিন আবার ওই বদনাটাতে পানি নিয়ে গেছে, বলে বদনা তুই কাল আমাকে ঠগালছিলি, আজ কি করে ঠগাস দেখবো, আজ পায়খানা ফিরার আগে পানি খরচ করব। কে ঠকলো ভাই? হ্যাঁ, বুঝলেন না? তো যারা হাত তুললো না সে ঠকলো, ঠকতেই থাকবে। হ্যাঁ, তো বাবা আপনারাও স্বীকার করলেন যে আমাদের নবী হলো আমাদের কাছে আপন, নাকি ভাই? হ্যাঁ, তো যদি তাই হয়, এটা যদি আপনারা বিশ্বাস করেন, এখানে যতগুলো আলেম উলামা বসে আছে এদের মহব্বত আমি বলছি না, আমার মহব্বত করতে আমি বলছি না, আমার সভাপতি বাবজির মহব্বত করতে আমি বলছি না ভাই, আপনার নবীর মহব্বতে আমি একটা কলি বাবা আমার নবীকে একটু সালাম জানাবো। এই যে ফাঁকা জায়গাগুলো আছে নবীর মহব্বতে, আমার মহব্বতে, এই আলেম উলামের মহব্বতে আমি বলছি না, আমার নবীর মহব্বতে একটু দাঁড়িয়ে যারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন ইনশাআল্লাহ, এগিয়ে এসে একটু দাঁড়িয়ে যারা ইয়া নাবে বাবা যে আমার সোনা মানিকেরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বাবা আমার কথায় আঘাত নিয়েন না, আমাদের কথায় আঘাত নিয়েন না। আমি মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্ত থেকে এসেছি, আমার বাড়ি আর রাজশাহীর বাজার সমান। তবে ভাই যারা এইরকম করে বলার পরেও শুনলেন না, তাদেরকে আমি বলবো যে আপনার চাইতে মস্তান ছিল ফেরাউন, আপনার চাইতে মস্তান ছিল নমরুদ। ফেরাউন বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ পানিতে চুবাইয়া সাইজ করেছে। নমরুদের মতন মস্তানকে যে আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল, ন্যাংরা মশা, একটা অসুস্থ মশা দিয়ে সাইজ করে দিয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। যুবক ও বাবাজিরা, আমার ভাই জানেরা, আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমার আল্লাহ বলছেন মানুষকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি। আপনার আদর্শই পরিচয় দিবে যে আপনি নবীর আদর্শকে মানেন না মানেন না। আমি এখানে নবী নবী করছি আর নবীকে সালাম দিচ্ছি আর নবীর শানে বারবার আমি তাকবীর দিচ্ছি। বাবা এরপরে যদি আমার আদর্শের ভিতরে নবীর আদর্শ না থাকে, জানবেন নবীর আশিক নামে পাকা ভণ্ড। কি হযরত? নবীর আশিক নামে পাকা ভণ্ড। এ বাবা, নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নেন। আমরা বলছি না যে আমাদের মতন হুজুর হয়ে যান, এটা বলছি না ভাই। তোমার মতন কত যুবক রাস্তায় গাড়ি চেলে ভাত খায়, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এই দাড়ি রাখার কারণে আমরা না খাইয়া মরি না রে ভাই, মাথায় পাগড়ি পরার কারণে আমরা না খাইয়া মরি না। আলেম উলামারা না খাইয়া মরে না, বরঞ্চ আল্লাহ আলেম উলামাদের হাজারো সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, শোনা, অনেকের টাকা আছে, টাকাওয়ালা ব্যক্তিরা বা এই সমাজটাকে কিছু কিছু টাকা আলি, সব টাকাওয়ালা না, কিছু কিছু টাকাওয়ালা ব্যক্তিরা কিন্তু এটাকে, এই সমাজটাকে, মানে এই জলসা মাদ্রাসা মসজিদ এইগুলাকে কোন নজরে দেখে? আমার মুসলমানের ভিতরে আছে, মুসলমানদের ভিতরেই আছে। আবার মাদ্রাসার লেগে 10 টাকা চাইতে যাবেন তো 10 টাকা বলবে, তো 10 রকমের কথা শুনে টাকাটা দেয়। এরকম আছে না নাই গো? হ্যাঁ, এরকম আছে। কিন্তু আমি বলবো তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ।
কি ছিল না? হ্যাঁ, নিজে জান্নাত তৈরি করেছিল বাবা। আমার আল্লাহ কদ্দুর কি করেছে আপনারা শুনেছেন হাজারো মৌলবীর সম্মুখে। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, এ মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবাজি হুজুর এইদিকে থেকে ধোঁয়া আসছে কোথা থেকে গো? আচ্ছা ওটা একটু সাইডে করেন, ওটা আমার গলার একটু সমস্যা আসছে, ওটা ওই সাইডে করেন। বাতাস যেহেতু এদিকে যাচ্ছে ওই সাইডে দিলে ভালো। ওই জিনিসটা ওদিকে করো। আর মাদ্রাসা তালবিল করে এখানে গা একটু যাই গরম পানি করে নিছো বাবাজি। আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, ও যুবক ভাইরা, আমি তোমাদের কলেমার ভাই, আমি তোমাদের দুশমন না ভাই, তোমরাও আমার দুশমন না। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা হতে পারে 300 কিলোমিটার দূর হলো এই জায়গা থেকে আমার বাড়ি 300 কিলোমিটার দূর, কিন্তু আমরা আপনাকে না চিনতে পারি, আপনারা আমাকে না চিনতে পারেন, কিন্তু একই তারে আমরা জোড়া। এখানে আমরা যারা বসে আছি সবাই আমরা কালেমার ভাই, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, তাই আমরা কেউ কারো দুশমন না, আমরা সবাই একসঙ্গে আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই, কথা ঠিক না ঠিক? হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, তাই আমার নবীর আদর্শ আমি প্রথমে আয়াত পড়েছি কি যে সবচাইতে উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। হ্যাঁ, তাহলে ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে। আজ থেকে 1400 বছর আগে আমার নবী বলেছেন যে দিনে তুমি 5 বার ওযু করো, কথাটা বলেনি? এই কথাকে সবাই আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখালছিলাম একটা টাইমে। তো বৃদ্ধা আঙ্গুলি দেখানোর পরে আল্লাহ ছোট্ট একটা ভাইরাস দিল বাবা, করোনা ভাইরাস। তো এখন বৈজ্ঞানিকেরা 1400 বছর পরে বলছে হাত দাও, মুখ দাও, পা দাও, আরো কিছু দাও। আছে না নাই? তারপরে নারীদেরকে বাবা পর্দা করার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর দুনিয়াতে বেঁচে থাকার জন্য নারী পুরুষ সবাই মুখে মুখোশ লাগিয়ে দিল। ঘরের ভিতরে একবার কোণার ভিতরে মরার ভয়ে কোণাতে ঢুকছে। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেহ তা জানে না। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেহ তা জানে না। ওরে পাক কোরআনে যাই গো দেখা, ও মানুষ দেখবে কিয়ামতের নিশানায়। সংকটে পড়িবে মানুষ, সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। ও ভাই মসজিদেতে যাইতে মানা, এখন ঘরের ভিতরে জেলখানায়। করোনা ভাইরাসের টাইমে মসজিদে গেলে পিটনি দিয়েছে না দেয়নি ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ বলছে আজ পড়বো, কাল পড়বো নামাজ, পশু পড়বো নামাজ। পুলিশে যখন ডান্ডা দিতে লেগেছে ঘরের ভিতরে, তখন এবার আর যাওয়ার রাস্তা নাই। কখন কোন মুহূর্তে আজরাইল আসবে ভাই আপনি নজর করে দেখেন। কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে এক জায়গায় গিয়ে তিনটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে চিৎকার কান্নার আওয়াজ, শুধু কান্নার কান্না, বাঁচাও বাঁচাও বাঁচাও। মুহূর্তে কারো হাত নাই, কারো পাও নাই, মুহূর্তের মধ্যে 300 যুবক দুনিয়া থেকে বিদায়। মাস্তানি করিস না ভাই, আমার আল্লাহ বলছে দুর্বল দুর্বল হয়ে দুনিয়া থেকে যাও। আমার আল্লাহর যে আইন
আর এই আহকাম আরকানগুলা সেইগুলা মেনে যাও, কবর আলোকিত হয়ে যাবে, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল, একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল। কেমন করে? একটা মুরগির বাচ্চা ডিম ফুটে বেরাতে 21 দিন, 22 দিন, 23 দিন, 24 দিন, নাকি হাইস্ট 25 দিন ধরেন। কিন্তু আমরা মায়ের পেটে থাকি 10 মাস, 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস। মুরগির বাচ্চাকে সকালবেলায় ছেড়ে দেন, খেতে পারবে না, তাও ঠুকরাবে। আর আমরা কি করি? হ্যাঁ, হেঁটে বেড়াই নাকি? তাহলে নিজে খুব তো মহান মনে করছেন। মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না বাবা। মৌলবীরা বারবার ডাকে, আসেন নামাজ পড়তে আসেন, জালসা তালার ভিতরে এসে বসেন, শুনতে রাজি না। যেদিন বিপদে পড়ে দেখবেন আমাদের সমাজে বাপ মাথায় বিয়ে করার টুপি গেলান, দেখেছেন? বিয়ে করার টুপি গেলান, এই টুপি পরাই দিয়ে প্রথম বিয়ের দিন, আরে বাবারে কত পুরো মুহাদ্দিস মনে হবে দেখিয়ে। তো বাবা যাওয়ার পরে বিয়ে করার বেলা তার মুখ দিয়ে কালেমা বের হয় না, মুখ দিয়ে কালেমা বের হয় না। বা মাচানের দোকানে বসে বসে মৌলবীদের কি বিপদ রে, ওরে বাবারে ঠ্যাং খাওয়া মৌলবি। হ্যাঁ হুজুর, আমি বলি এই মোল্লাহারা ছাড়া তোদের দাফন হবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ করাবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লাহারা না থাকলে তোর মায়ের বিয়া হইতো না। আমার মার বিয়া কে পড়াইছে? কোন মৌলবি তো নাকি? কি হুজুর? তো আমার মার বিয়া যদি আমার মৌলবিতে না পড়াইতো আমি কি হইতাম? হালাল দাদা না হারাম দাদা? হ্যাঁ সুবহানাল্লাহ। আমার দিক দিয়ে বললে, ওদের দিক দিয়ে বললে রাগ করতে পারে। হ্যাঁ বাবাজি শোনা, তাই কবি বলছেন ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। এই মোল্লাহারা না থাকলে তোর মা বাপের বিয়া হইতো না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই দ্বারে। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই দ্বারে। তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ইমাম গুলাকে গোলাম মনে করে এখনকার জামানায়, ইমাম গুলাকে গোলাম মনে করে। আর যেদিন মরবে হুজুর 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 হুজুর। বাবা আমার নবীর আদর্শটা মেনে নাও ভাই। আমার এতগুলা কথা বলার উদ্দেশ্য হলো নবীর আদর্শে আদর্শিত হও। আপনি ভাত খাবেন, নবীজির আদর্শ আছে। আজ আমাদের নবীর আদর্শ, ভাত খাওয়ার সুন্নাত হলো 3 আঙ্গুলে খাওয়া সুন্নাত। এখন 5 আঙ্গুলে ভাত বেশি উঠবে, রাখো এখানে। 5 আঙ্গুলে ভাত বেশি উঠবে না 3 আঙ্গুলে উঠবে? বাপ 3 আঙ্গুলে উঠবে। তো 3 আঙ্গুলে যখন ভাতটা আমি কম, মানে 3 আঙ্গুলে কম ভাত উঠবে, তাই না? তো 3 আঙ্গুলে যখন ভাতটা উঠিয়ে চিবাবো, বেশি ভাত চিবানোটা ভালো হবে না কম ভাতটা চিবানো ভালো হবে? যদি কম ভাতটা খাই আমরা, 3 আঙ্গুল দিয়ে খাই, ভাতটা চিবানো ভালো হবে। আর চিবানো যখন ভালো হবে পেটে যাবে, পেটের লিভারের যে বিষয়টা আছে এটা সুন্দরভাবে হজম হবে। দেখেন আমার নবী কত বড় বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, এটা গজনীতি বলে বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নবী। হ্যাঁ বাবাজি, তো এই যে আমার নবীর ভাত খাওয়াতে সুন্নাত আছে বাবা। আপনি কেমন করে ভাত খাবেন তাতে আমার নবীর আদর্শ আছে। আপনি পেশাবে কেমন করে যাবেন, কিভাবে পেশাবে বসবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি গোসল করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি দেশের মুরল হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে। আয়ে বাবাজি, আপনি একজন বিবি তার স্বামীর সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। একজন স্বামী তার বিবির সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। এমন কি বাবা চুল কাটাতেও নবীজির আদর্শ আছে। সুন্নতি চুল কাটা আছে না নাই হযরত?
আছে তো নাকি? তো সুন্নতি চুল কাটা আছে বাবা, কিন্তু এই সুন্নতি চুল কাটাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায় নায়ক নায়িকা সুবহানাল্লাহ কোন খেলার প্লেয়ার কেমন চুল কাটছে, কোন সিনেমার প্লেয়ার কেমন চুল কাটছে, ওই ভাবু দেখে সেলুনে যাচ্ছে। সেলুন মানে চুল কাটে যেখানে নাপিত, ওই নাপিতের কাছে যাচ্ছে, ভাই নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, না হলে হুলমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানাইছে এখন। আল্লাহর দেওয়ার রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়, নিজেকে খুব হ্যামসাম মনে করে। কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি, কবরে শুধু যাইয়া দেখ। বাবাজি আমার সোনামানিকের আমার ভাই জানেরা, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। আমার আল্লাহ বড় মায়া করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ, তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে, আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। বান্দা রে আমি আল্লাহ তোকে বড় সুঠাম করে আমি সৃষ্টি করেছি রে বান্দা। আমি যদি তোকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, ওরে বান্দা পৃথিবীর এমন কোন ডাক্তারের বাবার ক্ষমতা ছিল না তোর চোখ দুটো ফিরিয়ে দেওয়ার মতন। তোকে যদি আমি বুবা করে দুনিয়াতে পাঠায়া দিতাম বান্দারে, পৃথিবীর কোন সার্জন কোন ডাক্তারের ক্ষমতা ছিল না তোর জবান থেকে কথা বের করে দেওয়ার মতন কোন ডাক্তার দুনিয়াতে নাই। ওরে বান্দা আমি তোর আল্লাহ, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। ফিরায়া ওরে বান্দা ফিরায়া তওবা করে আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার যুবক ভাইয়েরা গো, ওগো আমার যুবক ভাইয়েরা, তোমাদের পা দুখানা আগায়া দাও রে যুবক। ও দাঁড়িয়ে থাকা যুবক ভাইয়েরা, তোদের পায়া দুখানা আগায়া দে। তোদের পায়ে হাত দিয়া বলি ভাই তোর পা গুলাকে কষ্ট দিস না রে ভাই। মাদ্রাসার কমিটি, মাদ্রাসার আলেম ওলামা বড় কষ্ট করে এই প্যান্ডেলের ব্যবস্থা করে দিয়েছে। যুবক রে তোদের পায়ে হাত দিয়া বলি ভাই মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না। একটু মেহেরবানি করে তোমরা প্যান্ডেলে বসে যাও। ও যুবক দিলখানা নরম করে দাও রে যুবক। তুমি ভাবছো আমি আমার মায়ের আগে মরবো না, তুমি ভাবছো আমার বাবার আগে আমি মরবো না। না রে ভাই না, তোমাদের গরুস্থানের দিকে তাকায়া দেখো, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর পরে কবরে যেতে হয়েছে। ও যুবক 8 বছর 10 বছর 12 বছরের সন্তানও কিন্তু গরুস্থানে আছে। আমাদের মতন তরুণ যুবক, আমাদের মতন যুবকেরাও কিন্তু এই বয়সের মানুষও কিন্তু আপনাদের গরুস্থানে আছে। আমার বৃদ্ধ বাপজিরা এখানে বসে আছে বাপ, এদের বয়সের মানুষও গরুস্থানে আছে। আসার সিরিয়াল আছে রে যুবক, যাওয়ার কোন সিরিয়াল নাই। এ যুবকেরা আমি মুর্শিদাবাদ জেলা থেকে এসে বলি ভাই তোদের পা দুখানা গায়া দে। তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই আমার নবীকে আর কাঁদায় না, আমার নবীকে আর কাঁদায় না। যুবক রে ফিরে এসো, আমার নবীর সুন্নাতের মালাটা তো গলায় পরিয়ে নাও। আমার আল্লাহ বলে বান্দা আমি তোর আল্লাহ, আমি
আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। বান্দা রে আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই, আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে যুবক, ও যুবক ভাইরা, জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন বাবা। দুনিয়ার আগুন যদি আপনার শরীরে কোনো স্থানে লেগে যায়, হাতে লাগলে হাতখানা পুড়ে যাবে রে বাবা, পায়ে লাগলে পাখানা পুড়িয়ে যাবে। ওরে যুবক